নমস্কার বন্ধুরা, মিষ্টি তো সবাই খেতে খুবই ভালো পছন্দ করে। তো আজকে আমি একটা তুলতুলে নরম মিষ্টির দোকানের মতন গোলাপ জামুনের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকবেন, পারলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। তো আসুন শুরু করা যাক। আমি এখানে একটা বড় কাপের 1 কাপ আমি মোটা দানার সুজি নিয়ে নিয়েছি, যার পরিমাণ এখানে 300 গ্রাম। আপনারা পারলে একটু সোদানার সুজিটা নেবেন। আর 100 গ্রাম ময়দা আমি নিয়ে নিয়েছি, 1/2 কাপ। আর এখানে 50 গ্রাম আমি মিল্ক পাউডার নিয়ে নিয়েছি, আর 2 চামচ আমি দেশি ঘি আমি ব্যবহার করছি এখানে। আর দেখুন 500 গ্রাম চিনি আমি নিয়ে নিয়েছি, বড় কাপের 1 কাপ, যার পরিমাণ 500 গ্রাম। তো চিনিটাকে প্রথমে আমি মিষ্টির রস বানাবো। তো একটা পাত্রে আমি চিনিটাকে ঢেলে দিয়েছি। তো যে 1 কাপ আমি চিনি নিয়েছি, সেই 1 কাপ পরিমাণ জল আমি এখানে ব্যবহার করব। গ্যাসের ফ্লেমটাকে এখানে মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম আছে, চিনিটাকে একটু আমি গলতে দেব। দেখুন চিনিটা গলতে শুরু করেছে এখানে। আর দেখুন উপর থেকে কিছু পরিমাণে এখানে ময়লা ভেসে উঠেছে। তো আমি একটুখানি 1 চামচের একটু দুধ আমি দিয়ে দেবো। দুধটা দিলে এই যে যে চিনিতে ময়লাগুলো থাকে সেগুলো পুরোপুরি একদম এক সাইড হয়ে যাবে। তো একটা ঝাঁঝরি দিয়ে দেখুন আমি পুরোপুরি ময়লাগুলোকে এক সাইড করে পরিষ্কার করে তুলে নিচ্ছি এভাবে। তো চিনিটার মধ্যে যে ময়লা থাকে সেটা তো তুলে নেওয়া হলো। চিনি দেখুন পুরোপুরি রসটা একদম কাঁচের মতন হয়ে গেছে। তো একটু আমি ফুটতে দেবো, একটু গাঢ় করতে হবে, এটা এখন পাতলা আছে। তো 4-5 পিস এলাচ আমি ফাটিয়ে দিলাম সেন্টের জন্য। আর কালারের জন্য আমি একটু কেশর আমি এখানে ব্যবহার করছি। যদি আপনারা না পারেন কেশর স্কিপ করবেন, কোনো অসুবিধা নেই, কেশরের দামটা একটু বেশি হয়ে থাকে। তো চিনির রসটা আমার ওদিকে হয়ে গেছে, আমি রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। আর যে 300 গ্রাম আমি সুজি নিয়েছিলাম, সেই সুজিটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়েছি, এবং ওর সঙ্গে যে দুধটা মিল্ক পাউডার সেটাও আমি দিয়ে দিয়েছি। তো সুজিটা এবং মিল্ক পাউডারটা দেখুন পুরোপুরি একদম মিহি করে আমি একদম গ্রাইন্ড করে নিয়েছি। আর একটা কড়াইতে আমি এখানে ছোটো কাপের আমি 2 কাপ আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি, মানে 200 ml হবে এখানে এই ছোটো কাপটার। তো দুধটা একটু গরম হলে যে ঘিটা আমি নিয়েছিলাম, সেই ঘিটা আমি এখানে পুরোপুরি গলিয়ে দিয়ে দিয়েছি। আর 1/2 চামচ আমি ইলাইচি পাউডার এখানে ব্যবহার করেছি। এখানেও একটু কেশর আমি ব্যবহার করছি, আপনারা পাইলে দেবেন, না চাইলে না দেবেন। আর 1 বড় চামচ আমি চিনি এখানে ব্যবহার করেছি। চিনি ডোটা একটু, যেহেতু এটা তৈরি হবে, তো চিনিটা একটু দিলে ডোটা একটু মিষ্টি মিষ্টি হয়, মিষ্টিটার ব্যালেন্সটাও ঠিক থাকে। তো দেখুন মিডিয়াম আছে, দুধটা আমার গরম হয়ে গেছে, এখানে ফুটতে শুরু করেছে। তো এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি পুরো একদম লো করে দেব, মিডিয়াম আর রাখবো না। তারপরে আমি সুজি এবং মিল্ক পাউডার, যেটা একসঙ্গে আমি ফের পেস্ট করে নিয়েছিলাম, তো সেটাকে আমি আস্তে আস্তে এই দুধের সঙ্গে মেশাবো। একেবারে আমি দেবো না, একেবারে দিলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। তো আস্তে আস্তে এভাবে আমি সুজি এবং দুধের মিশ্রণটা ঢেলবো এভাবে এই দুধের উপরে। তো দেখুন দুধের সঙ্গে পুরোপুরি সুজিটা একদম ঘন হয়ে গেছে, এবং অনবরত একটা কাজ করতে হবে, খুন্তি দিয়ে এটাকে পুরো নাড়তেই হবে। ঠান্ডা হয়ে গেলে এটা দলা পাকিয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। তো অনবরত এভাবে একদম স্প্যাচুলা দিয়ে পুরো এরকম একদম পেস্ট করতে হবে। তো দেখুন সুজিটা আরও গাঢ় হয়ে গেছে এবং শক্ত শক্ত হয়ে গেছে। তো কড়াই থেকে নামিয়ে একটা অন্য পাত্রে আমি ঠান্ডা করার জন্য আমি নিয়ে নিলাম। তো স্প্যাচুলা দিয়ে এভাবে পুরো অনবরত খেলিয়ে খেলিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো সেই কাজটা অবশ্যই করতে হবে, এবং আমি একটু এটা রেস্টে আমি রেখে দিলাম 5 মিনিট আমি সুজিটাকে সেট হওয়ার জন্য। তারপরে হাত দিয়ে একটু দেখুন এভাবে একটু আমি মিজে নেব আমি এভাবে। আর একটু হয়তো ভিজে ভিজে থাকতে পারে, তো আমি ময়দা আমি আরও 2 চামচ এখানে ব্যবহার করছি, হয়তো একটু নরম আছে, সেজন্য পাকটাকে ঠিক আনার জন্য আমি 2 চামচ ময়দা এর সঙ্গে আরও ব্যবহার করলাম। তারপর হাতের সাহায্যে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে এবং মিজে নিলাম, দেখুন এভাবে। তো এভাবে ডোটা আমার কমপ্লিট হয়েই গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু হাত প্রেশার দিয়ে আমি এটা রেস্টে রাখছি আর না এখন। তো হাতে আমি একটুখানি তেল নিয়ে নিলাম, বা ঘি, যা নিয়ে আমি যেমন সাইজের আমি গোলাপ জামুন তৈরি করতে চাই, আমি গোল গোল দেখুন পুরো আকারে আমি তৈরি করে নিয়েছি এখানে। বড় বা ছোটো আপনারা যেমন ইচ্ছে তেমন করে নিতে পারবেন। তো আমার এখানে গোলাপ জামুনগুলো পুরোপুরি একদম তৈরি হয়ে গেছে, এখনও ডো আমার অর্ধেকেরও বেশি আছে। তো এদিকে আমি তেলটাকে আমি মিডিয়াম আছে আমি গরম করতে দিয়েছিলাম। দেখুন আমি হিটার মেশিন এখানে 162 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে তেলটা। তো খুব হিটে এই গোলাপ জামুনগুলো ভাজলে হবে না, একদম মিডিয়াম টু লো আঁচে ধীরে ধীরে একদম এগুলোকে ভাজতে হবে, খুব হাই হিটে ভাজলে হবে না। আর ঝাঁঝরি দিয়ে এভাবে পুরো একদম নাড়তে চাড়তে হবে গোলাপ জামুনগুলো। তারপর দেখুন আস্তে আস্তে ফুটতে শুরু করেছে।
আবার আমি দেখুন হিটটা আমি চেক করলাম 140 ডিগ্রি দেখাচ্ছে, মানে গোলাপ জামুনগুলো দেওয়ার পরে এর তাপটা একটু কমে গেছে। তো এইভাবেই কম আঁচেই গোলাপ জামুনগুলো আপনাকে ভাজতে হবে, প্রায় 8 থেকে 10 মিনিট ধরে একটু ধরে ধরে ভাজতে হবে। হিট বাড়িয়ে গেলে তাড়াতাড়ি উপর থেকে লাল হয়ে যাবে, কিন্তু ভিতরে মানে হবে না, শক্ত হয়ে যাবে। তো সেই জন্য একদম কম আঁচে এগুলোকে ভাজতে হবে। তো এগুলো আমার প্রায় ভাজা শেষ হয়েই গেছে গোলাপ জামুনগুলো। তো আমি নামিয়ে নেব। দেখুন আমার পুরো কালারটা বেশ ভালোই এসছে। তো আর ওইদিকে রসটা আমার ঠান্ডা হয়ে গেছে। আর একটা কথা বলে রাখতে হবে, রসটাকে পুরো ঠান্ডা করতে হবে এবং গোলাপ জামুনগুলো পুরো একদম ভেজে গরম গরমই রসে দিতে হবে। তো দ্বিতীয়বারটাও আমি ভেজে আমি রসের সঙ্গে দিলাম। তো এখানে আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, তো সেজন্যই আমি একটু অন্য পাত্রে এটাকে ট্রান্সফার করব। সব মানে অ্যাবজর্ব হতে পারছে না, দেখুন অন্য একটা ফ্ল্যাট পাত্রে আমি ট্রান্সফার করে তারপরে ওর উপরে রসটা আমি ঢেলে দিচ্ছি যাতে সবার সঙ্গে টানে। তো এভাবে 5 থেকে 6 মিনিট আমি রেখে দেবো। তারপর দেখুন এটা কত সুন্দর একদম রসগুলো শুষে নিয়েছে, কত নরম তুলতুলেও হয়েছে। আমি এটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন।